খবর শুনছেন দিনাজপুর সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। রয়েছেন দিল্লিতেই, তারপরেও এনডিএ বৈঠকে অনুপস্থিত তৃণমূল ত্যাগী 3 সংখ্যালঘু সাংসদ, বাড়ছে জল্পনা। এনসিপিআই ছেড়ে তৃণমূলে ফিরছেন বিক্ষুব্ধ সাংসদেরা, বিরাট আপডেট সৌগতের। নিট প্রতিবাদের মিছিলে সাংবাদিকদের মারধর, কড়া পদক্ষেপ করে রাজ্যকে তলব হাইকোর্টের। মানুষের কাজ করার সময় নেই, বিজেপি শুধু দল ভাঙিয়ে যাচ্ছে, বিদ্রোহীদের পদ খারিজের দাবিতে সরব কুণাল। কন্যাশ্রী ও সবুজ সাথীর নাম বদল, সুযোগ সুবিধা কি একই থাকছে? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। 2028 থেকে বদলে যাবে প্রথম থেকে দ্বাদশের সিলেবাস, বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর। কি বদল আসছে? নির্ভয়ে দায়িত্ব পালন করুন, সব দায়িত্ব আমার। প্যালেট গান বিতর্কের মাঝেই বাহিনীকে বার্তা সিআরপিএফ প্রধানের। ভয় দেখিয়ে ট্রান্সফার, ভরসার খোঁজে আজ শুভেন্দুর জনতার দরবারে পেশায় নার্স মহুয়া। ভারতে আসছে প্লাস্টিকের 10 থেকে 20 টাকার নোট, কেন আনছে আরবিআই? কোন দেশে ইতিমধ্যেই চালু? অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকা কি পাবেন? তৃতীয় কিস্তি ছাড়ার আগেই বাতিল হতে পারে অ্যাকাউন্ট, জানুন বিরাট আপডেট। অসমে বন্যার তাণ্ডব অব্যাহত, মৃত কমপক্ষে 81 জন, জলমগ্ন হাজার হাজার হেক্টর কৃষিজমি, দুর্ভোগে 3 লক্ষাধিক মানুষ। ঘি, সাবান, মধুর পর এবার বিমা বাজারে পতঞ্জলি। প্রথম দিনেই 2000 ফোন, দুর্নীতি রোখার হেল্পলাইনে অন্নপূর্ণা সংক্রান্ত অভিযোগও। সংসদে তুমুল হাঙ্গামার মাঝেই প্রধানমন্ত্রীর হাই ভোল্টেজ বৈঠক, কোন বড় ঝড়ের আভাস পেল দিল্লি? সীমান্ত উত্তেজনার মাঝে সম্পর্কে বরফ গলানোর চেষ্টা ভারতের, বাংলাদেশের খলিলুরের সঙ্গে দেখা দীনেশের। 28 আগস্ট টিএমসিবি প্রতিষ্ঠা দিবস ঘিরে নতুন সংঘাত, কলকাতা পুলিশের কাছে অনুমতি চাইল ঋতব্রত শিবির, প্রস্তুতি দুই পক্ষেই। কল্যাণকে তৃণমূলের দল ভাঙার ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিলেন প্রিয়াঙ্কা। কি কথা হলো? বন্দে মাতরম নিয়ে বড় সিদ্ধান্ত, লোকসভায় পাশ সংশোধনী বিল, কি শাস্তি হতে পারে? এসি ঘর থেকে টেনে হিঁচড়ে বের করব, রাজ্যসভায় শাহকে হুমকি খার্গের, তুঙ্গে বিতর্ক। শিলিগুড়ি পৌর নিগমে দুর্নীতি ফাঁস, শঙ্কর ঘোষের হুঙ্কারে তোলপাড়। সরকারি ভেরি থেকে দেদার মাছ লুট করা পদক্ষেপ উত্তরপাড়ার বিধায়কের। প্রথম দিনেই টোল ফ্রি নম্বরে প্রায় 2000 অভিযোগ, দুর্নীতি থেকে ভাতা বাদ গেল না জমা জলের নালিশও। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সিকিমের সাংসদের, একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, 3টি মামলায় রক্ষা কবচ দিল আদালত। ভুল শব্দ চয়ন, নিউ ইয়র্ক টাইমসকে তীব্র ভৎসনা, ভারতীয় দূতাবাসের উত্তাল পিওকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। ভোটের ফলাফলের পর তৃণমূল ছেড়ে এনসিপিআই মিশে গিয়েছেন 20 জন সাংসদ, এনডিএর শরিক তারা। স্পিকার ওম বিড়লা মান্যতা না দিলেও এনডিএ শরিকি বৈঠকে যোগ দিয়েছিলেন কাকুলি, শতাব্দী, সায়নীরা। তবে এই বৈঠকে 3 সাংসদের অনুপস্থিতি ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। জানা গিয়েছে বিক্ষুব্ধ তৃণমূল তথা এনসিপিআইয়ের 20 জন সাংসদের মধ্যে 3 মুসলিম সাংসদ বৈঠকে গরহাজির ছিলেন। আর সেখানেই প্রশ্ন উঠছে, আবার কি তৃণমূলে ফিরে যাবেন তারা? এনডিএ বৈঠকে এনসিপি সাংসদরা ভোটের ফলাফলের পরেই সংসদীয় রাজনীতিতে তৈরি হয় নতুন সমীকরণ। কাকুলি, সুদীপ সহ 20 জন বিক্ষুব্ধ সাংসদ ঘোষণা করেন তৃণমূল থেকে বেরিয়ে এনসিপিআইয়ের সঙ্গে মিশে যাচ্ছেন তারা, এনডিএর শরিক দলের সাংসদ হিসেবেই কাজ করবেন। সেক্ষেত্রে এনসিপিআইকে যাতে সংসদীয় দলের মান্যতা দেওয়া হয় তার জন্য স্পিকারের কাছে আবেদন করেছিলেন তারা, কিন্তু এখনও তাতে মান্যতা দেয়নি স্পিকার ওম বিড়লা। এনসিপিআই স্বীকৃতি ঝুলে থাকলেও সর্বদলীয় বৈঠকে ডাক পেয়েছিলেন বিক্ষুব্ধ সাংসদরা, তা নিয়ে শোরগোল হয়, প্রতিবাদ করেছিলেন বিরোধীরা। এরপর দেখা যায় গত সপ্তাহে এনডিএ সাংসদদের বৈঠকে ডাক পাননি কাকুলি, সুদীপরা। তবে গত মঙ্গলবার তারা ডাক পেয়েছিলেন। এমনকি বৈঠক থেকে বেরিয়ে এসে কাকুলি, জুনরা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তাদের এনডিএ শরিক দল হিসেবে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। কোন 3 সাংসদ অনুপস্থিত ছিলেন?
কয়েক মাসেই মোহভঙ্গ, এনসিপিআই ছেড়ে ফের তৃণমূলেই ফিরতে চাইছেন বিক্ষুব্ধ সাংসদরা। জল্পনায় এবার কার্যত শিলমোহর দিলেন সাংসদ সৌগত রায়। G24 ঘন্টাকে তিনি বললেন, এখনও তো কিছু চূড়ান্ত হয়নি, তবে আমার সঙ্গে যোগাযোগে আছে। 24 লোকসভা ভোটে ঘাসফুল প্রতীকে জেতা 29 সাংসদের মধ্যে 20 জনই সাংসদই এখন এনসিপিআইতে, লোকসভায় তাদের আলাদা বসার ব্যবস্থা হয়েছে। কিন্তু সমীকরণ নাকি বদলাচ্ছে। সূত্রের খবর, দুই সাংসদ আবার তৃণমূলে ফিরতে চাইছেন। দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠকে সেদিন উপস্থিত হতে চাননি তারা। তারপর কিছুটা জল গড়িয়েছে। সই স্বাক্ষর করে এনসিপিআইতে যোগদান এবং এনডিএ শিবিরে যোগ দিয়েছেন তারা। এদিকে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে দলত্যাগ বিরোধী আইনের 20 সংসদের সদস্য পদ খারিজের আবেদন জানিয়ে রেখেছে তৃণমূল। ফলে 2 থেকে 4 জন ফের তৃণমূলে চলে আসেন বা বিক্ষুব্ধদের সংখ্যা কমে যায়। সেক্ষেত্রে দলত্যাগী বিরোধী আইন কার্যকর হয়ে যাবে। সৌগত স্পষ্ট জবাব, তাদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে আবেদন প্রত্যাহার করতে হবে। এসবের মাঝেই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে সৌগত রায়ের একটি ছবি প্রকাশ্যে এসেছে। সেই ছবিতে দেখা যাচ্ছে তৃণমূলের আরও সাংসদ শত্রুঘ্ন সিনহাকে খাবার টেবিলে একসঙ্গে বসে রয়েছেন 3 জনই। শোরগোল পড়ে গিয়েছে। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদ মিছিলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। এই ঘটনায় রাজ্য সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। একই সঙ্গে আগামী দিনে মিটিং, মিছিল এবং সেখানে দুর্নীতিমূলক কার্যকলাপ নিয়ন্ত্রণ করার জন্য সুনির্দিষ্ট কোনো গাইডলাইন ও এসওপি তৈরি করা যায় কিনা সে বিষয়েও রাজ্যের অবস্থান জানতে চেয়েছে আদালত। আগামী 3 সপ্তাহের মধ্যে এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। আদালতে কি আর্জি জানানো হয়? গত শুক্রবার নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে কলকাতার রাজপথে একটি মিছিল বের হয়। অভিযোগ ওঠে, সেই মিছিলের মাঝেই ভিড়ের সুযোগ নিয়ে একাধিক সাংবাদিকের ওপর চড়াও হয় কিছু দুষ্কৃতী। নির্মমভাবে আক্রান্ত হন বেশ কয়েকজন চিত্র সাংবাদিক ও রিপোর্টার। এই ঘটনার পরেই আহত এক সাংবাদিকের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। আবেদনে স্পষ্ট জানানো হয় যে এই মামলা কোনো ছাত্র আন্দোলন বা প্রতিবাদের বিরুদ্ধে নয়, বরং মিছিলের নামে কোনো ধরনের দুষ্কৃতিমূলক ও অসামাজিক কাজ যেন না ঘটে, তার জন্য রাজ্যকে একটি স্থায়ী গাইডলাইন তৈরি করতে হবে। পাশাপাশি মিছিলে কোনো অপ্রীতিকর বা বেআইনি ঘটনা ঘটলে তার দায় সংশ্লিষ্ট রাজনৈতিক দল বা আয়োজকদেরই নিতে হবে বলেও সওয়াল করা হয়। বুধবার এই মামলার শুনানিতে আদালত গোটা ঘটনায় কড়া অবস্থান নিয়ে রাজ্যের পদক্ষেপ জানতে চেয়েছে। দিল্লিতে সংসদ ভবনের সামনে বৃহস্পতিবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় 20 জন গদ্দারের পোস্টার বুকে ঝুলিয়ে প্রতীকী প্রতিবাদ দেখিয়েছেন। এদিনই কলকাতায় বিজেপি ও লোকসভার স্পিকারের বিরুদ্ধে চরম ক্ষোভ উগরে দিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। এক সাংবাদিক বৈঠকে তিনি সরাসরি অভিযোগ করেন, রাষ্ট্রীয় ক্ষমতা ও বিভিন্ন সংস্থার অপব্যবহার করে তৃণমূল কংগ্রেসকে ভাঙার চক্রান্ত করে চলেছে বিজেপি। বিদ্রোহী সাংসদদের অবিলম্বে লোকসভার সদস্য পদ খারিজের দাবিতে সরব হন তিনি। লোকসভায় তৃণমূলের টিকিটে বিজয়ী 28 জন সাংসদের মধ্যে অন্তত 20 জন কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে এনসিপিআইতে যোগ দিয়েছেন এবং এনডিএ জোটকে সমর্থন জানিয়েছেন। এই প্রসঙ্গে কুণাল ঘোষ সাফ জানান যে 20 জন তৃণমূলের টিকিটে জিতে সংসদে গিয়েছেন। তারা এনসিপিআইতে নাম লিখিয়েছেন, আবার এনডিএর বৈঠকেও হাজিরা দিচ্ছেন। তারা দিল্লিতে বসে বিজেপির হয়ে কাজ করছেন এবং এক কথা বলছেন। আসলে তারা বিজেপিতে ঢুকতেই মুখিয়ে আছেন। তাই দেরি না করে অবিলম্বে এই 20 জনের সাংসদ পদ খারিজ করা উচিত। কুণাল প্রশ্ন তোলেন, এত স্পষ্ট দলত্যাগের পরেও লোকসভার অধ্যক্ষ কেন এই বিদ্রোহী সাংসদদের বিরুদ্ধে পদক্ষেপ করছেন না? তার দাবি, লোকসভার স্পিকার সম্পূর্ণ অনৈতিকভাবে এই দলত্যাগী নেতাদের সময় দিয়ে আসছেন। যে সাসপেন্ড হওয়া তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদের বাইরে প্রতীকী প্রতিবাদের প্রশংসা করে কুণাল বলেন, কল্যাণ দাকে অন্যায়ভাবে সাসপেন্ড করা হয়েছে। উনি সঠিক পথেই প্রতিবাদ জানাচ্ছেন। বিজেপির কড়া সমালোচনা করে তিনি যোগ করেন, মানুষের উন্নয়ন বা কাজ করার দিকে বিজেপির কোনো নজর নেই। এদের একমাত্র কাজ হলো অন্যান্য দল ভেঙে চুরমার করা। রাজ্যে সরকার পরিবর্তনের পর জনকল্যাণমূলক প্রকল্পগুলির নতুন পরিচয় দেওয়ার প্রক্রিয়া অব্যাহত রাখল বর্তমান প্রশাসন। এর আগে বাংলায় নতুন সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার হয়েছে অন্নপূর্ণা যোজনা, বেড়েছে বরাদ্দ।
অন্যদিকে যুবসাথী হয়েছে যুবশক্তি। এবার রাজ্যের জনবহুল দুটি জনপ্রিয় সরকারি প্রকল্পের নাম পরিবর্তনের বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে এক সাংবাদিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, 2013 সালে চালু হওয়া জনপ্রিয় কন্যাশ্রী প্রকল্পের নাম বদলে এবার থেকে রাখা হচ্ছে কন্যারত্ন। পাশাপাশি স্কুল ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণের বহুল প্রচলিত সবুজ সাথী প্রকল্পের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে সারথী। সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, প্রকল্পগুলির নাম বদলালেও ছাত্রছাত্রীদের জন্য সরকারের এই আর্থিক ও অন্যান্য সুযোগ সুবিধা আগের মতোই সম্পূর্ণভাবে চালু থাকবে। ছাত্রছাত্রীদের কল্যাণে নেওয়া এই প্রকল্পগুলির রূপায়ণে কোনো খামতি রাখা হবে না। তিনি বলেন, ছাত্রছাত্রীদের জন্য যা যা করার তার সবই করা হবে। রাজ্য সরকারের এই নতুন নামকরণের ঘোষণা ঘিরে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। নাম বদলের ঘোষণার পর অনেকের মনেই প্রশ্ন উঠেছে, প্রকল্পের সুবিধাভোগীদের জন্য কোনো নতুন নিয়ম আসছে কিনা। সেই জল্পনা উড়িয়ে দিয়ে সরকার জানিয়েছে, এই মুহূর্তে প্রকল্পের আর্থিক সহায়তা ও পরিষেবার ধরনে কোনো পরিবর্তন করা হচ্ছে না। অর্থাৎ যারা এতদিন যে সুবিধা পেতেন, নতুন নামেও তারা একইভাবে চালু থাকবে। খুব শীঘ্রই এই সংক্রান্ত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে। আগামী দিনে পরিকাঠামোয় কোনো বদল আনা হবে কি না সেই বিষয়ে কিছু জানানো হয়নি রাজ্য সরকারের তরফে। কন্যাশ্রী থেকে কন্যারত্ন 2013 সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মূলত ছাত্রীদের স্কুল ছুট রোধ ও আর্থিক সাহায্য প্রদান করতে কন্যাশ্রী প্রকল্প চালু করা হয়েছিল। আন্তর্জাতিক মঞ্চেও এই প্রকল্প প্রশংসিত হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে 13 থেকে 18 বছর বয়সী ছাত্রীরা প্রতি বছর 1000 টাকা এবং বয়স 18 পূর্ণ হলে অবিবাহিত থাকাকালীন এককালীন 25,000 টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকে। এছাড়া স্নাতকোত্তর স্তরেও এর সুবিধা দেওয়া হয়। আন্তর্জাতিক স্তরেও একাধিক পুরস্কার অর্জন করেছিল এই প্রকল্প। বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী 14 আগস্ট যে কন্যাশ্রী দিবস পালন করা হতো সেই নিয়ম ও দিনটি বজায় থাকবে, তবে তার নতুন নাম হবে কন্যারত্ন দিবস। পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষায় আসতে চলেছে বড় পরিবর্তন। প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যসূচি, পাঠ্য বই এবং শিক্ষার কাঠামোতে 2028 শিক্ষাবর্ষ থেকে ব্যাপক পরিবর্তন আনার কথা জানিয়েছেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। বৃহস্পতিবার বিকাশ ভবনে সাংবাদিক বৈঠকে তিনি জানান, জাতীয় শিক্ষানীতি বা এনইপির 2020 আলোকে নতুন পাঠ্যক্রম তৈরি করা হবে। তবে কোন কোন অধ্যায় বাদ যাবে বা নতুন করে যুক্ত হবে সেই বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। 2028 থেকে কার্যকর হবে নতুন পাঠ্যসূচি। শিক্ষামন্ত্রী জানান, রাজ্যে এতদিন জাতীয় শিক্ষানীতি কার্যকর করা হয়নি। বর্তমান সরকার সেই নীতি বাস্তবায়নের প্রস্তুতি শুরু করেছে। তবে এই পরিবর্তন ধাপে ধাপে হবে। মন্ত্রী বলেন, আপাতত পাঠ্যসূচিতে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে না, শুধুমাত্র কিছু পরিমার্জন করা হবে। কিন্তু 2028 সালের শিক্ষাবর্ষ থেকে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যসূচি ও বইয়ে আমূল পরিবর্তন আনা হবে। নতুন সিলেবাসে কি থাকবে? দীপক বর্মন জানান, নতুন সিলেবাস তৈরির দায়িত্ব সিলেবাস কমিটির ওপরই থাকবে। কোন বিষয় বা অধ্যায় থাকবে, কোনটি বাদ যাবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বিশেষজ্ঞ কমিটি। তবে তিনি স্পষ্ট করেছেন, নতুন পাঠ্যক্রম জাতীয় শিক্ষানীতির নির্দেশিকা মেনেই তৈরি হবে। অর্থাৎ পড়ুয়াদের বাস্তব জীবনের দক্ষতা, কর্মমুখী শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং স্বনির্ভরতার ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে। প্যালেট গান ব্যবহারের অভিযোগ ঘিরে বিতর্ক যখন তুঙ্গে, তখনই বাহিনীদের সদস্যদের পাশে দাঁড়িয়ে বড় বার্তা দিলেন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর ডিরেক্টর জেনারেল জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। তিনি স্পষ্ট জানিয়েছেন, কর্তব্য পালনের সময় অফিসাররা যে সিদ্ধান্ত নেবেন তার সম্পূর্ণ দায়িত্ব তিনি নিজে নেবেন। একই সঙ্গে তিনি বাহিনীকে নির্ভয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। সব সিদ্ধান্তের দায়িত্ব আমি নেব। বুধবার অনুষ্ঠিত সিআরপিএফের ইনভেস্টার সেরিমনি বক্তব্য রাখতে গিয়ে জ্ঞানেন্দ্র প্রতাপ সিং বলেন, অপারেশনাল ব্যাটালিয়ন হোক বা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা ইউনিট, কর্তব্য পালনের সময় সৎ উদ্দেশ্য নেওয়া প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি পদক্ষেপের দায়িত্ব তিনি ডিরেক্টর জেনারেল হিসেবে গ্রহণ করবেন। তিনি বলেন, আপনারা নির্ভয়ে দায়িত্ব পালন করে যান। যেখানে জবাবদিহি বা দায়িত্ব নেওয়ার প্রয়োজন হবে সেখানে আমি ডিরেক্টর জেনারেল হিসেবে সেই দায়িত্ব নেব। কেন শুরু হয়েছে বিতর্ক? 20 জুলাই দিল্লিতে চলো সংসদ কর্মসূচিকে কেন্দ্র করে বিক্ষোভের সময় র্যাপিড অ্যাকশন
ফোর্সের বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর প্যালেট গান ব্যবহারের অভিযোগ ওঠে। এই ঘটনাকে ঘিরেই শুরু হয় বিতর্ক। প্যালেট গান ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি পুলিশ। টাইমস নাও এর হাতে আসা পার্লামেন্ট স্ট্রিট থানার একটি জেনারেল ডায়েরির নথি অনুযায়ী 20 জুলাইয়ের বিক্ষোভের আগে ভিড় নিয়ন্ত্রণে ব্যবহারের জন্য কিছু বিশেষ সরঞ্জাম ব্যবহারের অনুমোদন দিয়েছিলেন দিল্লি পুলিশের এক ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক। এই নথিতে উল্লেখ রয়েছে, অনুমোদন দেওয়া হয়েছিল 55টি নন ইলেকট্রিক্যাল পেল, 15টি ইলেকট্রিক্যাল সেল, 5টি টিয়ার গ্যাস গ্রেনেড, 2টি অ্যান্টি রায়েট গান। মুখ্যমন্ত্রী জনতার দরবার কর্মসূচির আজ 8ম দিন। জনতার দরবারে আজ বৃহস্পতিবার একাধিক সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখোমুখি সাধারণ মানুষ। নানা সমস্যার সমাধানের আশায় মুখ্যমন্ত্রীর কাছে হাজির জেলার বিভিন্ন প্রান্তের মানুষ। এমনই একজন মহুয়া মাইতি, পেশায় নার্স। মহুয়া বহুদিনের সমস্যা নিয়ে আজ জনতার দরবারে। ট্রান্সফারের ক্ষেত্রে স্বজন পোষণের অভিযোগ নিয়ে আজ জনতার দরবারে পেশায় নার্স মহুয়া মাইতি অভিযোগ, পূর্বতন সরকারের সময় ভয় দেখিয়ে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, স্বজন পোষণের অভিযোগ নিয়ে এসেছেন জনতার দরবারে। আগের সরকারের আমলে দীর্ঘদিন ধরেই আবেদন করা সত্ত্বেও ট্রান্সফারের ক্ষেত্রে সুরাহা হয়নি বলেই এবার সরকার বদল হতে আসার আলো দেখেছেন মহুয়া। এবার কি তবে বদলি? উত্তর খুঁজছে আজ মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হয়েছেন তিনি। শুধু মহুয়া নন, সুদূর সুন্দরবন থেকে মুখ্যমন্ত্রীর কাছে এসেছেন এক মেয়ের জন্য তার মা। মেয়ে মনীষা গুপ্তা 2023 সালে ধরা পড়ে তার হার্টে ফুটো আছে বলে। মা আরতি গুপ্তা দীর্ঘদিন SSKM ও বিভিন্ন হাসপাতালে যাওয়ার পরেও মেলেনি সুরাহা। অবশেষে এসেছেন মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রী জনতার দরবার কর্মসূচিতে বিচারের আশায় এবার কৃষ্ণনগরের বাসিন্দা। 2024 অক্টোবরে অ্যাসিড আক্রান্ত হয়ে খুন হয়েছিল মেয়ে, কিন্তু মেলেনি বিচার। কৃষ্ণনগরের আশ্রম পাড়ায় এই অ্যাসিড হামলার মৃত্যুর পর তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহায়তার হাত বাড়িয়েছিলেন। পরবর্তীতে পুলিশ এবং এলাকার সাংসদ মহুয়া মৈত্রীর চাপ আসে বয়ান পরিবর্তনের। এমনকি পুলিশের তরফ থেকে খুনের ঘটনাকে আত্মহত্যা বলেও জানানো হয় অভিযোগ। শুভেন্দু অধিকারীর দরবারে এসেছেন বিচারের আশায়। অভিযোগ ভুরি ভুরি। গোটা রাজ্য জুড়ে পঞ্চায়েত দপ্তরের কর্মীদের স্থায়ীকরণ হয়নি তৃণমূল নেতা সরকারের আমলে। পূর্বতন সরকারের তরফ থেকে কেন্দ্রীয় বঞ্চনার বাহানায় বারংবার বঞ্চিত হয়েছেন পঞ্চায়েত দপ্তরের কর্মীরা। তবে বর্তমান রাজ্য সরকার পঞ্চায়েত দপ্তরে উন্নতি প্রকল্পে একাধিক পদক্ষেপ গ্রহণের পর দপ্তরের নিচু তলার কর্মীদের স্থায়ীকরণের দাবি নিয়ে এদিন জনতার দরবার কর্মসূচিতে হাজির ছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তের পঞ্চায়েত দপ্তরে কর্মরত কর্মীরা।